কি দেখে কি মনে হচ্ছে? রান্নাটা অনেক ইয়ামি হয়েছে না? করেছিলাম দই মাটন, তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা আমি করেছিলাম ঈদের দিন। তো আমি তেমন ভালো রান্না পারি না, যতটুকু পারি আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আর আমি যেভাবে রান্না করি সেটাই। তো এখানে আমি নিয়েছিলাম 2 কেজি মাটন আর একটু চর্বি। এখানে মাটনগুলো ভালোই বড় সাইজের ছিল, আর চর্বিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব খানিকটা চিনি, কিছুটা। তো চিনি দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার রান্নার তরকারিটা ভালো, কালারটা ভালো আসে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই যে চর্বিটা কেটে রেখেছিলাম, ওই চর্বিটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর তারপরে দিয়ে দেব খাসির মাংসগুলো। তো খাসির মাংস দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই খাসির মাংসর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি হাই হিটেই ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর খাসির মাংস থেকে যাতে এই পর্যায়ে জল ছাড়া যাবে না, এমনভাবে ভেজে নিতে হবে। তো এই তো আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে সুন্দর মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে আদা, রসুন আর কিছুটা জিরা ব্লেন্ডার করে নিয়েছি, সেটাই এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আছে এগুলো। তো সেটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নেব, ভাজা করে নেব আর কি। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এই রসুন, আদা আর জিরার কাঁচা গন্ধটা না যায়। তো এই তো আমি ভেজে নিচ্ছি। তারপর মাঝে দিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এই তো এখন মাঝারি আঁচে আমি কিছুক্ষণ আবার ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো মরিচ আর কি। আপনারা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন, আমি গুঁড়াই ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু আগেই লবণ দিয়ে দিয়েছি। আরও সুন্দর মতো কষিয়ে নেব কিছুক্ষণ। আর এখানে এখন হালকা আঁচ দিয়ে নিয়েছি যাতে পানিটা ছেড়ে যায়। তো এই তো এখন মশলা দিয়ে মাংসটা ভালো মতো কষাচ্ছি। আসলে রান্নার মজাই আসলে কষানোর মধ্যে। তো যত বেশি মাংস কষাবেন তত টেস্ট হবে। আবার কষাতে কষাতে এমনও করবেন না যেটা মাংস একেবারে মশলা পুরি তেতে হয়ে যায়, এমনও কষানো যাবে না, পরিমাণ মতো আর কি। এখানে দিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই পর্যায়ে দিয়ে নিয়েছি এই জন্য যাতে ঘ্রাণটা ভালো বের হয় এই মশলা থেকে। তারপর কিছুক্ষণ আবার সুন্দর মতো কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে তারপর প্রায় 10-15 মিনিট পর আবার চলে আসলাম। আসার পর এখানে দেখেন কিছুটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো আবার আমি কষিয়ে নিচ্ছি। কষানোতে অনেকটা টাইম নিয়ে কষালে পরে মাংসটা আসলেই অনেক টেস্টি হয়। তারপর দিয়ে দেব কিছুটা টক দই। এখানে আমি সুন্দর মতো দইগুলো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর মাংসের মধ্যে দেওয়ার পর টক দই দিলে পরে আসলে কালারটাই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর কালার আসে। দেখেন কত সুন্দর কালার লাগছে। তো আমি এই তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। যেহেতু আমার একটু তাড়া ছিল, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছিলাম। প্রেশার কুকারে দেওয়ার পর আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তারপর এই তো আমার মাংস রান্না কমপ্লিট। ও আমি এর মধ্যে কড়াই ধোয়া একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলের কাজটা হয় আর কি। তো এই তো আমার রান্না শেষ। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর এটা হলো দই মাটন রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন।